সুনামগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নিজামুদ্দিন নিজামের পথসভা। শফিকুল ইসলাম শফিকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন নিজামের উদ্যোগে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট দুপুরে অনুষ্ঠিত এ পথসভা সফল করতে উত্তর ও দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়ন থেকে বিশাল মিছিল নিয়ে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক রানার নেতৃত্বে নেতাকর্মীরা। সমাবেশটি সঞ্চালনা করেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগর এবং সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রায়হান উদ্দিন সোহেল, মধ্যনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন, ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান শিকদার, মোহাম্মদ হারুন রশিদ পাপন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই। সভায় প্রধান অতিথি মোহাম্মদ নিজামুদ্দিন নিজাম বলেন, আমি একজন সাধারণ পরিবারের সন্তান। দল যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয় তবে আমি সুনামগঞ্জের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা সকলে মিলে সুনামগঞ্জ ১ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত করব। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আমরা ভবিষ্যতে হাওরে আর কোনো গডফাদার তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে হাওর অঞ্চলে রাজনীতিকে ব্যবহার করে আর কোনো মাফিয়া তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিএনপির রাজনীতিকে এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করব ইনশাআল্লাহ। আমরা সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই এলাকাটি অত্যন্ত অবহেলিত। একটা উপজেলা হওয়ার পরেও উপজেলায় একটা সরকারি কলেজ নাই, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাই, এই উপজেলায় একটা পলিটেকনিক ইনস্টিটিউট নাই, এই উপজেলায় ১৪৪টা গ্রাম আছে, তার মধ্যে ৪০টা ৬০টা গ্রামে কোনো প্রাইমারি স্কুল নাই। এই অবস্থার পরিবর্তন করার প্রয়োজন আছে কিনা? এই পরিবর্তনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে।